তো আজকে আমাদের এইচটিএমএল এর প্রথম এইচটিএমএল শেষ। আপনারা তো সবাই জানেন নাকি? সিএসএস এর প্রথম ক্লাস। জি ভাই। আর আমরা গত ক্লাসে শিখছিলাম সিএসএস এইচটিএমএল এর সাথে কিভাবে সিএসএস অ্যাড করতে হয়, অর্থাৎ ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস। একটু এই বিষয়টা একটু খেয়াল করে দেখাই। আমাদের এইচটিএমএল কিন্তু সম্পূর্ণ শেষ নেই, বেসিক শেষ হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা এই যে এইভাবে সিম্পল যে কালার, ব্যাকগ্রাউন্ড, এই ছোটখাটো জিনিসগুলো এগুলো করা শিখছি আপনার এইচটিএমএল এর সাথে সিএসএস অ্যাড করে। তা এখন আমরা সম্পূর্ণ সিএসএসটা কিভাবে করতে হয় এটা শিখবো। তো তার জন্য প্রথমে সিএসএসটা কি এটা আমাদের জানতে হবে। আগে সিএসএস সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা নিতে হবে। আমি কিন্তু বরাবর সবসময় বলে থাকি কোনো কিছু করার আগে এটা অবশ্যই গুগলে সার্চ করে নেবো। তাহলে আমরা একটু গুগলে সার্চ করে নেই যে সিএসএস টা আসলে কি। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে সিএসএস দিয়ে ডিজাইন করা, অর্থাৎ এইটাকে মানুষের শরীরের রূপ, অর্থাৎ মাংসের সাথে তুলনা করা যায়। আর এইচটিএমএল কে হাড়, কঙ্কালের সাথে তুলনা করা হয়। যদি গাড়ি দিয়ে বলা হয় তাহলে গাড়ির একটা ফ্রেম স্ট্রাকচার এইচটিএমএল, সেম ভাবে গাড়ির কালার, ব্যাকগ্রাউন্ড, গাড়িটা কোন স্টাইলে হবে, কি রকম দেখাবে, এটা হচ্ছে সিএসএস। আমরা লিখি what is CSS in web design. কি বলছে দেখেন তো, সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা সিএসএস এর পূর্ণরূপ। আচ্ছা, সিএসএস describe how HTML elements are to be displayed on screen, paper or in the এতক্ষণে জয়েন করতেছে। In other media, CSS saves a lot of work. It can control the layout of multiple web pages. ভালো করে বুঝেন, it can control the layout of multiple web page. ওয়েব পেজের মাল্টিপল যে লেআউট গুলো সেগুলো কাজ করে। এক্সটার্নাল স্টাইল শিট or stored in CSS file. বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ আপনি, আমরা তো লগ ইন পেজ, সাইন আপ পেজ করতে পারবো, তাই না? এই লগ ইন পেজ, সাইন আপ পেজ কে কে করতে পারবেন না? পারবো ভাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পারবো পারবো। ভাই। যারা এইচটিএমএল পারবো জি ভাই, পারবো। ক্লাসগুলো করছি তারা কিন্তু সবাই মোটামুটি পারবো। আমি দুইটা জি ভাই। ওয়েবসাইট ওপেন করব, তার আগে একটু সিএসএস এর এগুলো দেখে নিই আমরা। ইনার থিম এইচটিএমএল, ইনার থিম টেমপ্লেট, রাইট। এই যে এখানে কিন্তু আমরা অসংখ্য থিম পাবো যেগুলো কিনতে পাওয়া যায়। আর তাছাড়া এখান থেকে আমরা জাস্ট ধারণা নেব যে সিএসএস যে স্টাইল গুলো কি ধরনের হয়। যেমন এটা একটা সিএসএস স্টাইল, কালার করছে। তারপরে এই যে আমি মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসতেছি, একটা কিছু একটা আসতেছে, এখানে সাদা হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, এইচটিএমএল এখানে নিয়ে যাচ্ছি, কয়েকটা অপশন আসতেছে, এগুলো সিএসএস। ক্রিয়েটিভ, কর্পোরেট দেখি, আমরা একটু থিম গুলো জাস্ট দেখবো। এটা তো সিএসএস নট, যে কালারটা হচ্ছে এটাই সিএসএস, ডিজাইন এক কথায়।
আমি একটু রাউটার থেকে দূরে আছি, তো রাউটারের কাছে ছোট বাচ্চারা আছে, ওখানে ডিস্টার্ব করবে, এর জন্য সাইডে চলে আসলাম, একটু নেট স্লো করবে। পাশের রুমে আছে। আচ্ছা, এখান থেকে আপনার থিম গুলো দেখে নেবেন, যেহেতু আমরা নেট স্লো করতেছি। আমি এখান থেকে একটা থিম চয়েস করে নিছি, লিঙ্কটা কপি করে রাখছি। আমি জানতাম যে এই ধরনের প্রবলেম হতে পারে। আহ দুইটা ওয়েবসাইট আমরা দেখবো, একটা হচ্ছে, আমি নাসিম ভাইয়ের ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি। এটা আর এটা দেখি। আর একটা আছে, একটু পেজ 3টা ওপেন হোক। আচ্ছা, এখানে দেখেন, এই যে এই ডিজাইনটা, প্রথমে কিন্তু আমরা যে এটাকে কিন্তু এইচ অন দিয়ে করা হয়েছে। এইচ অন দিয়ে করার পর এগুলোকে কালার দিয়ে ডিজাইন করা হয়েছে। হুম। তারপর এটা একটু লোডিং নিচ্ছে। এই অবস্থা। এটা জাভাস্ক্রিপ্ট করা ওগুলো পয়সা একটু ভেতর। আচ্ছা, দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। এখন এটা দেখেন তো, এটা একটা খুব কালারফুল ওয়েবসাইট মনে হচ্ছে না? জি ভাই। আপনি এখানে ডিজাইন গুলো দেখেন। আপনি, আমি যে এটাতে ক্লিক করলাম, মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, চলে আসছে। সাপোজ আমি এখানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, লোক। আচ্ছা, তারপর দেখেন, এটা কিন্তু কোনো ফ্রন্ট না, এটা সম্পূর্ণ সিএসএস দিয়ে তৈরি করা হয়েছে। তারপর এই লেখাটাকে ফন্টটা চেঞ্জ করা হয়েছে, এটাও সিএসএস। আচ্ছা, তারপর পিকচার নিয়ে এসেছে, যে এখানেও সেম। কে এতক্ষণে ক্লাসে জয়েন হয়? এই যে এটা দেখেন, আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম তখন এটা একটু উপরে উঠে গেল, এটা উপরে উঠে গেল। আবার অনেক সময় আছে যে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে এটাতে অনেক কয়েকটা পেজ নিয়ে আসে আছে, ওগুলো একটার পর একটা সোয়াইপ করবে, এই ধরনের সিস্টেম আছে। তারপর এদিকে আসেন, যে এটা দেখেন, অর্থাৎ সিএসএস দিয়ে আমরা এই ডিজাইন গুলো করবো। যার নয় সে একটু মিনিট করে দিবেন, ঠিক আছে? সিএসএস দিয়ে আমরা এই ডিজাইন গুলো করবো। তো এখন আমরা আরেকটা বিষয় জানবো, যে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন এই ওয়েবসাইটটাতে যে কোডিং গুলো করছে, আমরা জানি এই কোডিং গুলো বের করতে গেলে আমাদের ভিউ পেজ সোর্সে যেতে হয়। কোথায় যেতে হয়? ভিউ পেজ সোর্সে। আচ্ছা, ভিউ পেজ সোর্সে যাই একটু আমরা। আমরা এটার ভিউ পেজ সোর্সে যাব।
আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের HTML এর কাজ, এতটুক দেখার দরকার নাই। এই জিনিসগুলো দেখেন, এগুলো কিন্তু হচ্ছে আমাদের জাস্ট আমরা যে ধরনের টাইপ করছি সেম ভাবে করা, কিন্তু হেডের ভিতরে খেয়াল করেন, হেডের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের সিএসএস লিংক করে দেওয়া হয়েছে। এইভাবে সিএসএস গুলো লিংক করে করে দিয়েই আমাদের সিএসএস গুলো অ্যাড করতে হয়। বোঝা গেছে বিষয়টা? এই দেখেন, এসএস সিএসএস, রেসপন্সিভ সিএসএস, স্টাইল সিএসএস। এখন আরেকটা বিষয় বলি, অনেকেই ভাবতেছেন যে হচ্ছে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, এসএস সিএসএস লিগ ও এগুলো কিছু না, আপনি নিজের ইচ্ছা মতো নাম দিতে পারেন, কিন্তু এইটা কি এতটুকু বুঝতে হবে। এটা সিএসএস, সিএসএস, সিএসএস। এনে জাভাস্ক্রিপ্টের কাজ করছে, কতটুকু যে করছে নিজেও জানি না। আচ্ছা, দেখেন এই জিনিসটা বুঝতে হবে, এখানে কিন্তু যে কোনো নাম দিতে পারে, এমনটা না যে আমাদের এটা নামে একটা কোনো কোডিং আছে, এটা কিন্তু না। বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আমরা হচ্ছে এই সিএসএস টাতে ডান বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দেই, তাহলে আমরা পাবো, বা হচ্ছে আমরা যদি ক্লিক করে সরাসরি তাও পাবো, বা আমরা মাউস পয়েন্টারটার যে চাকা বাটনটা আছে এটাতে ক্লিক করলেও আমরা পাবো। আমরা এটা ক্লিক করলাম, আমরা একটু সিএসএস টা দেখে নিই। দেখেন তারা কিন্তু এই ধরনের কোডিং গুলো করে এই যে ডিজাইন গুলো অ্যাপ্লাই করছে। ক্লিয়ার? আমি দুইটা ওয়েবসাইট এই কারণে ওপেন করছি, এখানে যখন আমি সিএসএস টা ওপেন করলাম একটু ভালো করে খেয়াল করবেন কোডিংটা কেমন। এখন আমি এখানে যে সিএসএস টা এখানে একটা সিএসএস সেম ভাবে এই যে সিএসএস ওপেন করছে, অ্যাড করছে, আমি এই সিএসএস টা ওপেন করব। আপনার কোনটা বুঝতে সুবিধা হচ্ছে দেখেন তো, এইটা না ওইটা? এইটা বুঝতে সুবিধা হচ্ছে ভাই। হ্যাঁ, কিন্তু এইটার ডিজাইনটা কেমন আর এইটার ডিজাইনটা কেমন? এটা কিন্তু ক্রিয়েটিভ ডিজাইন, মানে খুব সুন্দর লাগতেছে ডিজাইনটা, কিন্তু এখানেও যে কাজ করা হয়েছে এখানেও সেই কাজই করা হয়েছে। এখানে এরা চাইলেও সেম ভাবে এখানে ইন্টারপ্রেস করে করে করতে পারতো, কিন্তু এরা এক লাইনে কোডিং গুলো করছে। ঠিক আছে? আর এখানে জিনিসটাকে, কোডিংটাকে সাজায় লেখা হয়েছে যাতে পরে এডিট করতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। বোঝা গেছে? তাহলে আমরা যদি এই, এগুলো কি ভাই একই কোড নাকি? জি, বলছি ওই কোড গুলা আর এই কোড গুলা কি একই কোড? হ্যাঁ, ডিজাইনের উপর নির্ভর করবে। আমি জাস্ট বোঝাচ্ছি যে কিভাবে কোড করে করে করা হয়। এটাও একটা কোড, এটাও একটা কোড। হ্যাঁ হ্যাঁ। এটা এইটা দেখলে মনে হবে কি এটা কি আদৌ আমাদের দ্বারা সম্ভব কিনা, দেখে মনে হচ্ছে কোনোভাবেই সম্ভব না এটা, কিন্তু এইটা যখন হ্যাঁ দেখতেছি তখন মনে হচ্ছে যে আমাদের দ্বারা এটা চেষ্টা করলে সম্ভব। কিন্তু আপনি যখন এটা করতে যাবেন, আপনি যদি মাঝে ইন্টার দিয়ে 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 যদি কাজ করেন, একটা লাইনের কাজ শেষ, সাপোজ আপনি, আমি একটু বুঝাই দেই, উম, আপনি মাউস পয়েন্টারের দিকে সবাই আপনারা খেয়াল করবেন। এখন আমি একটু খুঁজতেছি, এই যে সাপোজ এখানে একটা টেক্সট এরিয়া দিছে, দেখেন ইনপুট ওয়াইড 700, আমরা কিন্তু টেক্সট এরিয়ার কাজ দেখছি না, জি ভাই। ওয়াইডের কাজ দেখছি না 700। জি। এই যে আমি কমা দেওয়ার পর, খেয়াল করছিলেন কি, কমা দেওয়ার পর আমি ইন্টার দিয়ে আরেকটা লাইনে আবার নতুন করে কাজ শুরু করতে পারতাম, করি নাই? হ্যাঁ এরা কিন্তু সেই কাজটা করে নাই। আমি চাইলে এই জায়গায় একটা ইন্টার প্রেস করে নিচের লাইনে নিয়ে আসতাম, তাহলে দেখতে ভালো লাগতো, বা দুই তিনটা ইন্টার প্রেস করলে জিনিসটা ফাঁকা হলে আমার বুঝতে সুবিধা হতো, কিন্তু এরা এক লাইনে সেই কাজটা করছে। পার্থক্য এটাই। এখানে যেমন দেখেন নন হাইট 50 পিক্সেল, ফন্ট সাইজ এত, শ্যাডো নান, এ শ্যাবি জাবি এগুলো দিছে, সেম ভাবে কিন্তু এখানেও করছে। একটু ভালো করে খেয়াল, এই যে টেক্সট ডিউরেশন নান, তারপর টেক্সট ডান, এই দেখেন টেক্সট ডিউরেশন নান, ওয়াইড হাইট দেখাচ্ছে, এই যে ওয়াইড হাইট, হ্যাঁ ওয়াইড করে দিছে, দেন তারপর ম্যাক্স ওয়াইড করে দিছে, ওয়াইড করে দিয়ে একটা ইন্টার করছে, কিন্তু দেখেন জাস্ট একটা কাজ শেষ, ওনার ওয়াইডটা করা শেষ, উনি ইন্টার করে দিছে, আবার ম্যাক্স ওয়াইড করা শেষ, উনি ইন্টার করে দিছে, আবার হাইট করা অটো করা হয়েছে, উনি ইন্টার করে দিছে। বোঝা গেছে বিষয়টা? তো এখানে তারা সেই জি ভাই। কাজগুলো করে নাই, এর জন্য আমাদের মাথায় ঢুকতেছে না, কিন্তু এই ডিজাইনটাও যেমন, এই ডিজাইনটাও সেম। ক্লিয়ার? আসলে প্রথমে তো এটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন ছিল, তাই না? এটা হচ্ছে পরে হচ্ছে মিনিফাইড করা হয়েছে। আমরা তো লেখার সময় প্রথমে আনমিনিফাইড করে লিখি, আর যখন হচ্ছে ওয়েবসাইটে হ্যাঁ, হোস্ট করি ওইটা, তখন হচ্ছে ওইটা তো হ্যাঁ, মিনিফাইড করা হয়। হ্যাঁ,
এখন কথা হচ্ছে আগে বেসিক, আমি আগে বলছিলাম, আপনি মনে হয় আগেও সেম কোশ্চেনটাই করছিলেন। আগে তো বেসিকটা তো বলতে হবে। আমি যখন এটা ওপেন করছি অনেকেরই মাথায় যাবে না এটা কি, আসলে কেউই কিচ্ছু বুঝবে না, কিন্তু এর কারণে কিন্তু এই পেজটা আমি ওপেন করছি। বোঝা গেছে বিষয়টা? কি ভাই? কারণ এইটা দেখে আমি নিজেও বলবো না যে কি কি করছে, কারণ এতগুলো লেটারের ভিতর কখনোই মাথায় আসবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। ওয়েট, তার আগে আমরা একটু ব্রাউজারে চলে যাই। আপনারা জানেন তো যে হচ্ছে সিএসএস ফাইল কিভাবে অ্যাড করতে হয়, তৈরি করতে হয়, তাই না? তারপর হ্যাঁ আমি ভাই। বলে দিচ্ছি। আমরা যখন কোনো এই যে এটা আমরা যে কোনো ফাইলে নিতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবো, পাওয়ার পয়েন্টে নিতে পারবো, টেক্সট ডকুমেন্টে নিতে পারবো, নোটপ্যাড প্লাস প্লাসে নিতে পারবো, যার যেটা ইচ্ছা। আমি নোট টেক্সট ডকুমেন্টে নিলাম। এখন কথা হচ্ছে আমি এখানে যে কোনো কিছু দিতে পারবো। একটু যাদের নয়েজ তারা একটু মিউট করে দিবেন। সাপোজ আমি লিখে দিলাম আমার কালার, আমার কালার ডিজাইন টুটো, আমি ইচ্ছা মতো লিখে দেবো, কিন্তু এই ডটের পর এইটাকে আমরা যে ফাইলে রাখবো আমাদের ফাইলটা সেই ফাইল হবে। আমরা এখানে এইচটিএমএল রাখছিলাম, এইচটিএমএল হয়েছে। এখন আমি এখানে যদি সিএসএস দেই, সিএসএস দিলাম, এখন আমি একটু এন্টার করি, খেয়াল করবেন। এন্টার প্রেস করলাম, দেখেন আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ইফ ইউ চ্যালেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট। কে এ কে এটা? এটা কে? রিফাত ভাই, এটা কি হচ্ছে ভাই? একটু কেয়ারফুলি থাকবেন তো নাকি? আচ্ছা, একটু খেয়াল করেন, যাদের নয়েজ তারা মিউট করে দিবেন। সাপোজ আমি মোটরসাইকেল দিয়ে উদাহরণ দিই। আমি একটা বাইক কিনছি, বাইকটা হচ্ছে ডিসকভার বাইক কিনছি। হুম। তো এই বাইকটা আমি এখন চাচ্ছি কি, আমি একটা দোকানে গেলাম বাইকটা সারাতে, ওখানে গিয়ে বললাম যে তুমি আমার এই ডিসকভারি লেখাটা তুললে তুমি আমাকে এটা পালসার লিখে দাও। তখন বলবে যে যে মেকানিক, উনি কিন্তু বলবে ভাই আপনার গাড়িটা কিন্তু ডিসকভার, আপনি কি পালসার করতে চাচ্ছেন? ইয়েস অর নো। সেম ভাবে এটা কিন্তু আমাদের টেক্সট ডকুমেন্ট ছিল, আপনি কি টেক্সট ডকুমেন্টটাকে সিএসএস এ নিতে চাচ্ছেন, এটা বোঝাচ্ছে। আপনি কি সিএসএস করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সিএসএস চাচ্ছি, এর জন্য ওয়ার্নিং দিচ্ছি। কিন্তু আমি যখন ইয়েস করলাম তখন এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট ছিল, এটাকে চেঞ্জ হয়ে এটা সিএসএস এ রূপান্তর নিল। আমি ডিসকভার বাইকটাকে যখন কালার করে পালসারে রূপান্তর করব, পালসার লিখে দেবো, তখন কিন্তু পালসারের কালার আসবে, কিন্তু গাড়ির ভিতরে কিন্তু ডিসকভার থাকবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এই জিনিসটা এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আগের ভিডিওগুলো দেখেন কিভাবে তৈরি করছি। যারা তৈরি করতে পারবেন না, হয়তো ইয়া অন করা থাকবে না, ওটা অন করে নেবেন, পূর্বে ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি এটা একটু কপি করে নিলাম, দেন এখানে একটু পেস্ট করে দিলাম। দেখেন তো এখন যখন আমি এখানে করছি তখন কেমন লাগছে, আর যখন নোটপ্যাডে করলাম এখন কি একটু হলেও বোঝা যাচ্ছে না? যারা একদম জি ভাই। নিউ, এখানে হয়তো একজন দুইজন অ্যাডভান্স হ্যাঁ ভাই। আছেন। আপনাদের বিষয়ে একটু কথা বলি, যারা অ্যাডভান্স আছেন তারা যতটুক বোঝায় ঠিক এতটুক দেখেন। আপনারা তো রিভাইজ দিচ্ছেন, আপনারা তো আর যে বেসিক গুলো জানা দরকার তা কিন্তু না। আমি কি আস্তে ভাই? আস্তে একদম নতুনদের সাথে নিয়ে যাবো, কারণ অনেকে আছে যে এই জিনিসগুলো বোঝে না, এই জিনিসগুলো বলে তারপর যেতে হবে। আমি যদি আজকে সরাসরি এসে বলতাম যে এইভাবে কোডিং করতে হয়, এইভাবে করতে হয়, সিএসএস এইভাবে অ্যাড না করে, এত কিছু না বলে সাপোজ আমি এভাবে কোডিং করা শুরু করতাম, তাহলে কারো মাথায় যাইতো না কিন্তু। এই জন্য আমি জি একদম জি প্রথম ভাই। দিয়ে শুরু করছি। ওকে, আপনারা যারা অ্যাডভান্স তারা দেখবেন, যদি আমার কোথাও ভুল হয়, মিস্টেক হয়, সেটা আপনারা একটু সলভ করে দিবেন, কারণ আমিও কিন্তু একজন স্টুডেন্ট। ঠিক আছে? কি ভাই? আপনাদের মতো এখানে মেবি আমার 6 ব্যাচের একজন স্টুডেন্টস আছে, উনি হয়তো ক্লাসে আসেনি, একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত, ম্যারিড, এর কারণে। আচ্ছা, তো এখন দেখেন যখন উনি কোডিংটা করছে, এখানে আমাদের যখন নোটপ্যাডে নিয়ে আসলাম তখন দেখেন এখানে কোডিং এর কালার আলাদা দেখা যাচ্ছে, এই কালারটা আলাদা দেখা যাচ্ছে, এই কালারটা আলাদা দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যাট্রিবিউটের এক একটা কালার হয়েছে, ট্যাগের এক একটা কালার হয়েছে, তারপর আমাদের যে ফন্ট যেটা মেইন সেটার এক একটা কালার হয়েছে। তাহলে কি তখন সে কাজ করার সময় তো বুঝছে যে আমি এটার হচ্ছে প্রপার্টি দিচ্ছি, প্রপার্টি কালার আলাদা হচ্ছে, ভ্যালুর কালার আলাদা হচ্ছে।
আমি করার সময় কিন্তু এভাবে করতে পারবো না? তো এই হচ্ছে বিষয়। এখন এটার চেয়ে আরো সহজ হবে যেটা, আমি এটা এখন একটু ওপেন করে দেখাই, কন্ট্রোল সি। খেয়াল করেন, ওখানে ছিল একটা লাইন, কিন্তু এখানে হয়েছে কত, 3,1804টা লাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। ওখানে ইন্টার করেনি, ইন্টারফেস করেনি, এখানে করছে। শুধু এতটুকু মাথায় রাখেন, পরে সেটা হোস্টিং এ যে কি হবে না হবে ওটা পরের বিষয়, ওইটা এখনই জানার দরকার নেই। আগে তো সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery সবকিছু শেষ করেন, আরো 6 মাস ওয়েট করেন, তারপর ওগুলো বিষয় জানেন। নাকি ঠিক বলছি ভাই, যে অ্যাডভান্স আছেন? হ্যাঁ ভাই, ঠিক আছে। কারণ এখনই তো ওটা জানার দরকার নেই, আপনি আগে জানেন যে কিভাবে সিএসএস গুলো লেখা হয়, কিভাবে তৈরি হয়, এই হচ্ছে বিষয়। আগে তো বেসিকটা জানতে হবে হ্যাঁ, সর্বপ্রথম। আমরা যে সিএসএস করতেছি, সিএসএস এর পর কিন্তু আমাদের এইচটিএমএল এর অ্যাডভান্সের কিছু নিয়ম আগে জানতে হবে, তাছাড়া কিন্তু সিএসএস অ্যাপ্লাই করতে পারবো না। এই বিষয়টা বলে রাখি। আপনার বেসিক শিখছেন যে কিভাবে ব্রাউজারে শো করে, কিন্তু কিভাবে সিএসএস এর জন্য অ্যাড করতে হয় সিএসএস এর জন্য, এটা কিন্তু শেখানো হয়নি। এটা সিএসএস এর সাথে শেখানো হবে। ঠিক আছে, ওটা বেসিক শিখছেন যে কিভাবে কি করা হয়। তো এই হচ্ছে বিষয়। এখানে একটু দেখেন, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, হাইট, আমরা এগুলো করছি না? ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট ফ্যামিলি করছিলাম। এখানে কি দিছিলাম, এখানে কিন্তু ডাবল কোটেশন দিছিলাম। বলছিলাম একটা কোটেশন দিলেও হয়, ডাবল কোটেশন দিলেও হয়। এখানে একটা কোটেশন দিয়ে করছে, কিন্তু ডাবল কোটেশন ইউজ করা বেটার। এখানে আমরা দিছিলাম এরিয়াল ব্ল্যাক, কিন্তু এখানে অক্সিজেন ফন্ট ইউজ করছে। মানে ব্যাকগ্রাউন্ডের আরজিবি, আমি একটা আরজিবি ব্যাকগ্রাউন্ড যে হচ্ছে কোডিং গুলো আছে, এটা না একদিন আলোচনা করছিলাম শর্টকাটে, এই বিষয়টা দেখবেন। এরপর ফন্ট সাইজ, এটা তো সবসময় আলোচনা করা হয়েছে। ফন্ট ওয়েট আলোচনা করা হয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা তো আগেই শিখছি না? হ্যাঁ জি হ্যাঁ ভাই। ভাই শিখছি। কিন্তু আমাদের এই জিনিসটা নতুন মনে হচ্ছে না? ওভারফ্লো এক্স, এটা আমরা জি কখনো ভাই। কাজ করিনি। হ্যাঁ, এখানে এমন কিছু পাবেন প্রায় 50% থেকে 60% আগের সাথে মিলবে, কিছু অমিল থাকবে। এটা আপনারা আস্তে আস্তে শিখবেন। আর এই জিনিসগুলো কখনো মুখস্থ হয় না, এগুলো জানা থাকতে হয়। আপনি যখন ওয়েবসাইটটা বানাতে চাবেন, আপনার মাথায় একটা থাকবে যে আমি আমার ওয়েবসাইটটাকে এই ডিজাইন দেবো, তাহলে এই ডিজাইন দেওয়ার জন্য আমাকে কোন কোডটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তখন আপনি আপনার নখের টাইপে চলে আসবে যে আমি এখন ফন্ট ফ্যামিলি এটা দেবো, কারণ আমি এই ফন্টের ডিজাইনটা আমি এটা চাচ্ছি, আমি এটা দেবো। আপনাকে মুখস্থ করতে হবে না যে ফন্ট ফ্যামিলি, মনস্ট্রেট, তারপর আবার যদি লেখাটা একটু বাঁকা করতে যাই, ফন্ট ফ্যামিলি, ইতালিক, এগুলো মুখস্থ করতে হবে না। যখন আপনি মনে হবে যে আমি ফন্টটাকে বাঁকা করবো, তখন আপনি ইতালিক দিয়ে দিবেন, আই দিয়ে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? ক্লাসটা জি কিন্তু আর ভাই। 5 মিনিট আছে, এরপর আরেকটা ক্লাসের লিংক দেবো, সেই ক্লাসে জয়েন করবেন। তো এখন এই যে এখানে যে কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু আমরা সাপোজ, এই যে এখানে যখন আমরা একটু মিলাই দেখি, কন্ট্রোল এফ প্রেস করলাম, সাপোজ আমরা দিলাম ওয়াইড, WIDT, দেখেন তো ওয়াইড আছে কতটা, 161টা আছে না? আপনি এইভাবে একটু রিসার্চ করে দেখবেন, দেখেন মার্ক হয়ে গেছে কিন্তু কোথায় কোথায় আছে। ক্লিয়ার? 161টা। এখন আবার আপনি এখানে হাইট দিয়ে দেখেন তো, কিন্তু হাইট আছে 132টা। এবার আপনি ডিআইভি দিয়ে দেখেন তো, আমরা ডিআইভি কাজ শিখছিলাম, এরা কতবার ডিআইভি ইউজ করছে? অনলি একবার। টাইটেল কতবার ইউজ করছে? 20 বার। তাহলে কি বোঝা যাচ্ছে যে এগুলো দেখে ভয় করার কোনো কিছুই নেই। আমরা যে ট্যাগগুলো ইউজ করছি সেগুলো এখানে ইউজ করছে, কিন্তু একসাথে লিখছে জন্য আমাদের চোখের সামনে কেমন একটা লাগতেছে। তো এই ছিল বিষয়। ক্লাসটা ক্লোজ করি, নেক্সট ক্লাসে আরেকটু জিনিস বোঝাই দেবো এই ওয়েবসাইট নিয়ে। 5 মিনিট পরে জয়েন করবেন, ঠিক আছে? জি ভাই। ক্লাসের রেকর্ডটা সেভ হওয়ার জন্য 5 মিনিট সময় দিবেন। আরেকটা বিষয়, এখন যদি যতটুকু বুঝলাম এতটুকু নিয়ে যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
সিএসএস টা কি এখনো যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলতে পারেন। এরপরে ক্লাসে মানে একটু পর 5 মিনিট পর যে জয়েন করবেন তখন আরো ক্লিয়ার হবেন যে সিএসএস টা আসলে কি। আচ্ছা, কারো তাহলে কোনো কোশ্চেন নেই তাই না? 15 জন আছে, আচ্ছা ওকে। তো ক্লাসটা ক্লোজ করতেছি, 5 মিনিট পরেই ক্লাসে জয়েন করবেন।